আবু বকর সিদ্দিক দোয়া আবু বকর সিদ্দিক তাবির করে দিয়েছে আমার স্বামী আগামী কাল রাতের বেলা ফিরে আসবে। ও রব্বুল আলামিন আল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাকে কবুল করে নিয়ে আপনি আমার স্বামীকে আর আমার কোলে ফিরিয়ে দিন। ওই মহিলাটা দোয়া করে ওই দিন রাতের বেলা ঘুমিয়ে পড়ল। ও জওয়ানেরা যুবকেরা ওই দিন রাতের বেলা ঘুমিয়ে পড়ল। দ্বিতীয় দিন রাতের বেলা আবার যখন এমন দোয়া করে ঘুমিয়ে পড়ল, রাত যখন গভীর, এই রাতের বেলা ওই মহিলা দরওয়াজায় কে যেন সালাম দেয়। এ সময় দরওয়াজা মহিলাটা খুলে দিল। এ সময় দেখতে পেল আল্লাহর হাবিব বলেছিলেন তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। না না না, আমার স্বামী আবু বকর সিদ্দিকের তাবির অনুযায়ী গাজী হয়ে আমার বাড়িতে চলে এসেছে। স্বামীকে কোনো কিছু না বলে অত্যন্ত আনন্দিত হয়ে খুশি হয়ে স্বামীকে খেদমত করে স্বামীকে মহব্বত করে ঘরে যা খাবার ছিল খাবার খাইয়ে স্বামীকে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা করে দিল। এ সময় ওই মহিলা স্বামীটা ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে পড়ল রাতের বেলা। আর ফজরের নামাজ পড়ে এই মহিলাটা ফজরের নামাজ আদায় করে দ্রুত গতিতে আল্লাহর হাবিবের কাছে চলে গেল মদিনার মসজিদ নববী শরীফে। প্রতিদিনের মতো আল্লাহর নবী ফজরের নামাজের পর সাহাবে কেরামদের নিয়ে আলোচনায় ব্যস্ত। এমন সময় ওই মহিলাটা মদিনার মসজিদের দরওয়াজায়, আল্লাহর নবী ওই মহিলাটাকে দেখে মুচকে হেসে দিয়েছেন। মহিলা কোনো কথা প্রথম বলে নাই। আল্লাহর নবী বললেন মা, আমি তোমার স্বপ্নে তাবির করে দিয়েছিলাম তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু না না না, গতকাল রাতের বেলা তোমার স্বামী গাজী হয়ে তোমার বাড়ি ফিরে চলে এসেছে। আমার কথাটা কেন মিলল না? আমার তাবিরটা কেন সঠিক হলো না? এটা জানার জন্যই তো তুমি আমার কাছে এসেছো। মহিলা অবাক। নবীকে তো এখনো কিছু বলিনি, খালি আমার চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়িয়েছি। আল্লাহর হাবিব বলছেন এ মহিলা মা শোনো, আমি যে কথাটা বলেছিলাম তুমি ভাবছো যে আমি নবী হয়ে আমার কথাটা মিথ্যা হয়ে গেল কি করে, আর আবু বকরের কথাটা সত্য হলো কি করে? শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলি না। ঘটনা কি? আল্লাহ নবী বললেন এ মহিলা, আমি নবী বলেছিলাম তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সত্যি সত্যি তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আমার আবু বকর সে জানে না তুমি আমার কাছে তাবির করে বাড়ি যাচ্ছ। ওই আবু বকরকে জিজ্ঞাসা করলে আমার আবু বকর সে জবানে বলে দিয়েছে তোমার স্বামী গাজী হয়ে বাড়ি আসবে। অথচ আমার সাহাবী আবু বকরকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক লাকাব দিয়েছি, মানে সত্যবাদী লাকাব দিয়েছি। আমার আবু বকর যেমন তাবির করে দিয়েছে, ওই আবু বকরের তাবিরটা যদি না মিলে যায় তোমার কাছে আমার আবু বকর মিথ্যাবাদী হয়ে যাবে, আমার সিদ্দিক লাকাব দেওয়াটা বৃথা হয়ে যাবে। এ কারণে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ বড় সর্বশক্তিমান। তোমার মরা স্বামীকে আমার আল্লাহ জিহাদের ময়দানে জীবিত করে আমার আবু বকরের কথা দাম রাখার জন্য তোমার ঘরে ফিরিয়ে দিয়েছে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস গোপালপুর জামে মসজিদে নবী দিবস উপলক্ষে ইসালে সওয়াব। নারে তাকবীর।
আমার ভাইজানেরা, সেই আবু বকর সিদ্দিকের জবানের দাম স্বয়ং আল্লাহ পাক তিনি দিয়েছেন। আর তিনি বলেছেন নবী দিবস যারা করবে, সাহায্য সহযোগিতা করবে, আমার সঙ্গে জান্নাতে তারা পাশাপাশি বন্ধু হয়ে থাকবে। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিব মদিনার মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন, আর ইমাম হাসান হুসাইন দৌড়ে এসেছে নানাজির কাছে। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিয়ে এই বাচ্চা দুটিকে কোলে করে জড়িয়ে ধরে খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনার আমাদের ইমাম সাহেব বা আমিও একটা জায়গায় জুমা পড়াই, এখন আমি যদি আমার পরিবারের বাচ্চাকে নিয়ে, বা আপনাদের ইমাম যদি আপনার পরিবারের বাচ্চাকে নিয়ে, বা কোন গ্রামের ইমাম যদি তার বাচ্চাকে নিয়ে এভাবে খুতবা দেয়, আমাদের জন্য জায়েজ আছে না নাই? না। বাচ্চাদের নিয়ে আল্লাহর নবী যেভাবে হাসান হুসাইনকে জড়িয়ে ধরে খুতবা দিয়েছেন, আমরা পারলে তেমনটা করতে পারি না। কারণ খুতবা পড়াটা ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। এই ওয়াজিব কাজের সঙ্গে এমন একটি কাজ শুধুমাত্র প্রিয় নবীর জন্য খাস, আমাদের জন্য এটা জায়েজ নয়। যদি হতো তাহলে অনেক ইমাম করতো যে বাচ্চাটাকে ওখানে বসিয়ে না রেখে কোলে নিয়ে খুতবা দিই। জি, এমন করলে মসজিদের ইমাম সাহেবের ইমামতিও চলে যেতে পারে। কথা ঠিক কিনা? তো আল্লাহর নবী তিনি হলেন আমাদের ঈমান, আর আমরা হলাম মুমিন। মুসলমান ভাইরা আমার, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহু। আবু আমের রাদিয়াল্লাহু আনহু এই নবী দিবস রবিউল আউয়াল, রবিউল আউয়াল, রবিউল মানে হচ্ছে বসন্ত, আউয়াল মানে প্রথম, বসন্তের প্রথম মাস রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল চাঁদে তিনি তানার ঘরে পরিবার বর্গের বাচ্চাদের নিয়ে, প্রিয় নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তানার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, তানার নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি, নবীজির নানির নাম বারিয়া, নবীজির দাদি জানের নাম হলো নেতিলা বিনতে খাব্বাব, তানার চাচা জানের নাম হলো হামজা আব্বাস, তানার চাচাজিদের নাম হলো হারিস, জুবাইর, মুকাওয়াম, আওয়াম। এভাবে এই সমস্ত সব জন্ম বৃত্তান্ত নিয়ে পরিবারকে নিয়ে আলোচনা করছেন কোন সাহাবী? হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব এশার নামাজ কালাম পড়ে তিনি ওই সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, আর হঠাৎ করে প্রিয় নবীর কানে এসেছে যে আমারই জন্ম মানে মিলাদ নিয়ে আলোচনা করছে আল্লাহর নবীর একজন সাহাবী। প্রিয় নবী সেখানে দাঁড়িয়ে খানিকটা আলোচনা শুনেছেন, শোনার পরে তিনি দরওয়াজায় সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। তো প্রিয় নবীর যে গলার ভয়েস, এই গলার ভয়েসটা কেবলমাত্র নবীজির আদরের নাতি ইমাম হোসাইন এবং ইমাম হোসাইনের আওলাদ আলী আকবর, তানাদের গলার ভয়েসটা নবীজির গলার ভয়েসের মতো ছিল, অন্য কোন সাহাবীদের ছিল না। তো নবীজির সালাম দিলে সাহাবীদের বুঝতে বাকি থাকতো না যে কে আমার দরওয়াজায় সালাম দিয়েছে। আল্লাহ নবী সালাম শোনার সঙ্গে সঙ্গে এ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, আবু আমের রাদিয়াল্লাহু আনহু দরওয়াজাটা খুলে দিয়েছে। আল্লাহ নবীকে আহলান সাহালান মোবারকবাদ জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আসুন, আমার বাড়িতে তাশরীফ নিয়ে একটা জায়গাতে বসুন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী আবু আমের, যে আলোচনা তুমি করছিলে ওই আলোচনাটা করো, আমি নবী তোমার আলোচনাটা শুনতে চাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি হলেন আমার নবী আর আমি হলাম আপনার সাহাবী, আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি আলোচনা করব। না না না, এটা আমার জন্য বড় বেয়াদবি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কোন কথা আপনি আমাদের সম্মুখে বলুন। আল্লাহর নবী বললেন, তোমার বাড়িতে যখন এসেছি আমি তো আমার কিছু কথা তোমাদের শোনাবই। প্রিয় নবী বলেছিলেন, আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। ও সাহাবী, আমি যা শুনি কানে তুমি তা শোনো না, আমি যা দেখি
তুমি তা দেখো না, আমি আমার নুরানি নজর দিয়ে দেখতে পেলাম রবিউল আউয়াল চাঁদে আমার পরিবার বর্গ আমার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাটা আমার আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় মনোনীত হয়েছে। তোমার ঘর থেকে আল্লাহ পাকের আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতাগণেরা তোমার আলোচনা শোনার জন্য হাজির হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুআমির, তুমি আমায় ভালোবেসে যে আলোচনার মজলিসটা কায়েম করলে, আমার আল্লাহ পাক এই আলোচনার মজলিসটাকে কবুল করে নিয়েছে। আপনাদের এই ছোট্ট মজলিস যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এই মজলিস যদি আল্লাহ কবুল করেন, কিয়ামতের মহা ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু জোরে হবে না? নাজাতের ওসিলা হয়ে যাবে। কারণ একজন পতিতাবৃত্তি করা মহিলা, সে যদি একটা কুকুরের বাচ্চাকে পানি খাইয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে। আবু লাহাব নবীর চরম দুশমন, সারা জীবন নবীর বিরুদ্ধে চলেছে। সেই আবু লাহাবের বিরুদ্ধে কোরআন মাজিদে সূরা নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের ওই হাত, যে হাত দিয়ে নবীকে পাথর মারার জন্য তৈরি হয়েছিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা সারা জীবন উপার্জন করেছে এগুলি তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, অতি শীঘ্রই সে এবং তার বিবি দুইজনেই আল্লাহর আযাবে জাহান্নামে চলে যাবে। এই আবু লাহাবের বিরুদ্ধে এত আয়াত কঠিন কঠিন আপনার সূরা লাহাব নাজিল হয়েছে। সে আবু লাহাব বলছে, খালি ভাতিজা হয়েছিল বলে একটুখানি দাসী সুয়াইবিয়াকে বলেছিলাম, যা সংবাদ দিয়েছিস আমার একটা ভাইপো হয়েছে, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। নবী হয়েছে বলে নয়, ভাইপো হয়েছে বলে আজাদ করে দেওয়াটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। ওই আবু লাহাব সারা সপ্তাহ জাহান্নামের আযাবের আগুনের ভিতরে ডুবে থাকে। প্রতি সোমবার যেদিন আসে, তার এই ডান হাতের শাহাদাত আঙ্গুলের ডগা থেকে ঠান্ডা পানি বার হয়। ওই পানিটা পান করলে এক সপ্তাহের আযাবের কষ্টটা তার দূরীভূত হয়ে যায়। আবু লাহাব বেঈমান হওয়ার পরেও যদি তার এই সুযোগ আল্লাহ করে দেন, আমরা ইমানদার মুসলমান নবী দিবস পালন করে আল্লাহকে বলতে পারি, আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে নবীকে মহব্বত করে এরকম একটা মজলিসের আয়োজন করেছিলাম, সাহায্য সহযোগিতা দান খায়রাত করেছিলাম। আল্লাহ ওই ওসিলায় আপনি আমাকে নাজাত দিন। আল্লাহ চাইলে নবীর ভালোবাসার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারে। কিয়ামতের দিন বড় কঠিন দিন হবে। কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 30 পারা সূরা নাবার ভিতরে শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, এদিন আমার আল্লাহ রূহ দিগকে এবং ফেরেশতা দিগকে, মানে মানুষ দিগকে এবং ফেরেশতা দিগকে কাতারবদ্ধ হয়ে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন জবানে কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিন, একমাত্র আল্লাহ পাক জানাকে হুকুম দেবেন তিনি ছাড়া। ওয়াকালা সাওয়াবা, ওই বান্দা বান্দি জবানে যে কথাটা বলবে ওই কথাটা সত্য কথা বলবে। কিয়ামতের মহা ময়দান সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে শুনিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন জবানটা বন্ধ করে দেবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দেবে। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে তিনি বসবেন। যার আমল যেমন কিয়ামতের ময়দানটা টানার জন্য তেমন হবে। কিয়ামতের দিন কারোর জন্য 1 ঘন্টার মাঠ হবে, কারোর জন্য 10 মিনিটের মাঠ হবে, কারোর জন্য 1 বছরের মাঠ হবে, কারোর জন্য 1 মাসের মাঠ হবে, কারোর জন্য এমন করে আর 50,000 বছরের মতো লম্বা হয়ে যাবে। আপনার আমার আমল যেমন কিয়ামতের দিন আমার আল্লাহ তার জন্য তেমন লম্বা করবেন। কেউ উঠবে আর আমার আল্লাহর সরাসরি দয়া জান্নাতে চলে যাবে। এই কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম কে যাবে? প্রিয় নবী জানাকে পাঠাবেন, উনি আর অন্য কেউ নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী তাকে আল্লাহ পাকের কাছে প্রথম পাঠাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভীত সন্ত্রস্ত হয়ে যখন যাবেন আর মনে মনে চিন্তা করবেন, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমার আল্লাহ জিজ্ঞাসা করে বলবেন, এ আমার বান্দা আবু বকর, তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন রাস্তায় কাটিয়েছো? আমাকে রাজি আর খুশি করার জন্য কতটুকু আমল তুমি করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ যতটা আমল করা দরকার অতটা আমল আমি করতে পারি না। যতটা আমল করলে আপনি রাজি আর খুশি হয়ে যাবেন অত আমল আমার দ্বারা করা সম্ভব হয় না। তবে আমি আবু বকর আমার জানের থেকেও আমার প্রাণের থেকেও আমি আপনার নবীকে বড় মহব্বত করেছিলাম, ভালোবেসেছিলাম। এই কথা বলার পর আমার আল্লাহ পাক তিনি রাজি আর খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ পাক বলবেন, আবু বকর জানের থেকেও প্রাণের থেকেও আমার নবীকে ভালোবাসার এ আমল আমার দরবারে পছন্দ হয়ে গিয়েছে। আবু বকর আমার দয়া জান্নাতে তুমি চলে যাও। সেই ভালোবাসা মহব্বতের দাম অনেক বেশি। কারবালার ময়দানে ইমাম হোসাইনের গলায় যারা ছুরি চালিয়েছিল তারাও কিন্তু দরুদ শরীফ পড়তো, তারাও নামাজ পড়তো, তাদেরও মুখে দাড়ি ছিল, তাদেরও মাথায় পাগড়ি ছিল। তারা বলছিল তাড়াতাড়ি হোসাইনকে জবাই করো, আসরের নামাজ পড়তে হবে। ইমাম হোসাইনের ওই মস্তক মোবারক বর্ষাতে বিধে পাশে রেখে আসরের নামাজ আদায় করলো। নবী ও আহলে বায়তদের উপরে দরুদ শরীফ পড়লো। আপনি বলুন তাদের নামাজ, তাদের ইবাদত, তাদের দরুদ শরীফ আল্লাহর দরবারে কবুল হবে বলে? মহাব্বত এটি একটি আলাদা জিনিস। এই মহাব্বতের অনেক দাম। সেই মহাব্বত নিয়েই আমরা আজকে বসেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দিবস পালন করার জন্য। আমি সেই নবীর মাওলুদ নিয়ে একটু আলোচনা করব, কারণ হয়তো এই কথাগুলি আপনাদের শোনা, তারপরেও আলোচনা করাটা আজকের জন্য বরকতপূর্ণ। আপনারা জানেন প্রিয় নবী দুনিয়ার জমিনে আসার আগে তার আব্বা জান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এ সময় গোটা মক্কার জমিনে আব্দুল মুতাল্লিবের যারা ছেলেরা তারা জ্যোতিষীদের কাছে গেল। জ্যোতিষীদের জিজ্ঞেস করেছিল যে আমার ছোট ভাই তো ভালো ছিল, হঠাৎ মারা গেল কেন? তারা বলল এটা মিথ্যা বানোয়াট মন গড়া কথা। তারা বলে দিল তোমার ছোট ভাইয়ের ইন্তেকালের কারণ হলো তোমাদের বাড়িতে যে আমিনা আছে, এই আমিনার কারণেই তোমার ছোট ভাই ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, এরপরে আব্দুল মুতাল্লিবের কাছে বেটারা গিয়ে বলেছিল যে হয় আমিনা থাকবে আমাদের ভিটেই, তা নাহলে আমরা থাকবো। আব্দুল মুতাল্লিব বললেন আমি তো আমার বৌমাকে বলেছি তুমি আমার মেয়ের মতো, সুতরাং কোনোভাবেই এখান থেকে তুমি যাবে না বা আমি তোমাকে যেতেও বলবো না, তোমার সব নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। সেই আমিনাকে আমি বলি কি করে? 9 ভাই মিলে আব্বাকে চাপে ফেলে দিল।
যদি আপনার 10টা ছেলে হয়, 9টা ছেলে যদি আপনার বিপক্ষে যায়, আপনি একা আর কতক্ষণ সামলাবেন? তখন দেখবেন কোচির মাও বলবে যে দেখো ছেলেরা যেটা বলে সেটা করলেই ভালো। তো আব্দুল মুতাল্লিব দেখছেন 9 ছেলে মানে 9টা বেটা একদিকে, আমি আব্দুল মুতাল্লিব আর একদিকে। তো উনি একটু ব্যালেন্স রেখে কাজ করার চেষ্টা করলেন যে আমি অন্তত আমিনাকে আমার বাড়ি থেকে বার করে একটা দূরে একটা জায়গাতে রাখছি এবং সেখানে খাদ্য খোরাক পৌঁছে দেওয়া, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। ছেলেরা মোটামুটি তাতে একটু শান্ত হলো, সেটাই হলো। তো আমিনাকে আব্দুল মুতাল্লিব সেদিন বলেছিলেন, বৌমা আমি খুব চাপে পড়ে অত্যন্ত মানে অনিচ্ছা সত্ত্বেও আমার নিজের এই ভিটে বাড়িটা ছেড়ে দিয়ে ওই ফাঁকা মরুভূমির একটি ময়দানে তোমার জন্য একটা আলাদা ঘর বানিয়ে দিচ্ছি বৌমা, ওখানেই তুমি অবস্থান করো মা, তোমার খাদ্য খোরাক নিরাপত্তার দায়িত্ব আমি নিচ্ছি, কারণ আমি নিজে কাবা বাইতুল্লাহর মতো আল্লি। স্বাভাবিকভাবে একজন বিধবা নারী তার তো মনে হতেই পারে একদিকে আমার স্বামী মারা গেল, আরেকদিকে গর্ভে আমার সন্তান, যে শ্বশুর আব্বা আমার বলল যে আমি সব নিরাপত্তা দেব, আমার বাড়িতেই তুমি থাকবে, আবার সেই শ্বশুর আব্বাই আমাকে বলছে যে আমার বাড়িটা ছেড়ে দিয়ে একটু পাশে একটা ঘর তোমায় বানিয়ে দিচ্ছি, ওখানে অবস্থান করো। ভাই মনে দুঃখ লাগবে কি লাগবে না? আব্বাকে জিজ্ঞেস করেছে, আব্বা একটু বলুন না আপনি আমার ব্যাপারে এমন সিদ্ধান্ত নিলেন কেন, বা আমার ভিতরে আপনি কি খারাপই দেখলেন, বা আমি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছি নাকি, একটুখানি আপনি আমায় বলুন। আব্দুল মুতাল্লিব সেদিন বলেছিলেন, মা এই কথাটা আমি তোমায় বলতে চাই না, কিন্তু বারবার আমিনা বলছিলেন একবার বলুন, আপনি আমায় আমার ভিটে থেকে, আপনার যে ভিটে যেখানে আব্দুল্লাহর অংশ রয়েছে, ভাগ রয়েছে, সেখান থেকে আপনি আমায় একটু দূরে যেতে বলছেন, এই কারণটা একটু আমায় বলুন, তাহলে আমার জানতে একটু ইতমিনান হবে। আমার ভাইজানেরা, আমাদের এলাকায়ও ছেলে মারা গেলে অনেক শ্বশুর হায়াতে থাকা অবস্থায় বৌমাটারে বলে তুমি অন্য জায়গায় বিয়ে শাদী করে নাও, বা এখানে থাকার মতো আর পজিশন নেই, এরকম বলে কি বলে না? আবার অনেক শ্বশুর আছে বলে, বৌমা তুমি অনেক ভালো, কোথাও যাওয়া লাগবে না, আমার আরেকটা ছেলে আছে, তার সঙ্গে তুমি যদি রাজি হও আমি বিয়ে দেবে, তোমায় আমার ঘরেই রাখতে চাই। আছে না নাই? কিন্তু আব্দুল্লাহ তো ছোট, আর শরীয়তে স্বামীর যে বড় তার সঙ্গে বিয়ে করা জায়েজ নাই, দেওরের সঙ্গে বিয়ে করা জায়েজ। আমার ভাইজানেরা, এ সময় আব্দুল মুতাল্লিব পরিসরে তিনি যথারীতি বলেন, বৌমা একটা কথা বলি শোনো, তোমার ব্যাপারে আসলে এমন একটা বদনাম রটিয়েছে জ্যোতিষীরা যারা, এরা আমার বিপক্ষের লোক। আব্দুল মুতাল্লিব বলছেন, এরা আমার বিপক্ষের লোক, আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে তোমার এগেনস্টে এমন একটা কথা বলেছে। কথাটা কি? তোমার কারণেই আব্দুল্লাহ মারা গেছে, আর তোমার ছোঁয়া পেলে আমার অন্য ছেলেরাও মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান আমিনা কথাটা শোনার পর মনটা বড় খারাপ হয়ে গেল, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট পেয়ে গেল। এ কষ্টের কথা কাকে জানাবে? কারণ আমিনার আব্বা জানের বাড়ি হলো ইয়াসরিবে। মক্কার জমিন থেকে ইয়াসরিবের দূরত্ব হলো মদিনা হলো, এমন করে ইয়াসরিব মদিনার আগের নাম। যে জায়গার দূরত্ব হলো মক্কাতুল মুকাররমা থেকে 550 মাইলের মতো রাস্তা। ও জওয়ানেরা, যুবকেরা, আমিনা নিজের চোখের পানি আঁচলেই মুছে নেয়। আমিনা একটা কোণে ঘরের ভিতরে অবস্থান করে রাতের বেলা নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে সেজদা দিয়ে, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না বাবা, এমন করে 2 রাকাত নামাজ, ফজরের সময় 2 রাকাত, আর মাগরিবের সময় 2 রাকাত, এরকম 2 রাকাত নামাজ ছিল। রাতের বেলা ইচ্ছা মতো নফল নামাজ আদায় করা যেত। হযরতে আমিনা নফল নামাজ আদায় করে রাতের বেলা আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, একদিকে আমার
আমিনার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। অপরদিকে আমি বিধবা নারী, আজকে আমার মনে কত দুঃখ বেদনা। আজকে আমার এগেনস্টে মক্কার জমিনে এমন একটা ঘটনা, এমন একটা কথা রটে গেল, যে কথাটার কারণে আমি মনে বড় দুঃখ আর কষ্ট পেয়েছি। আল্লাহ, আজকে আপনি আমার পাশে, আপনি ছাড়া আর অন্য কেউ নাই। আমি না রাতের বেলা মোনাজাত করে ঘুমিয়ে পড়লো। ওই রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম দিয়ে বলা হলো, ও আমিনা, ও আমার বান্দি আমিনা, চিন্তা করো না বান্দি আমিনা, তোমার গর্ভে আখিরি জামানার নবী অবস্থান করছেন, আখিরি জামানার পয়গম্বর অবস্থান করছেন। আর আমার নবী তোমার গর্ভে থাকার কারণে তোমার চেহারাটা অনেক বেশি সুন্দরী রূপসী হয়ে গিয়েছে। মক্কার জমিনের অনেক যুবকেরা আব্দুল্লাহর ইন্তেকালের পর তোমার সঙ্গে বিয়ে করার জন্য, তোমার সঙ্গে সংসার পাতার জন্য তারা মনে মনে নিয়াত করে নিয়েছে। আব্দুল্লাহর পরে অন্য কোন পুরুষের সঙ্গে যদি তোমার বিবাহ হয়, আমার আখিরি জামানার নবীর বেইজ্জতি হয়ে যাবে। এই কারণে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার ব্যাপারে এমন একটা কথা মক্কার জমিনে রটে গেল, তোমাকে বিয়ে করা তো দূরের কথা, তোমার দিকে খারাপ নজরে কেউ তাকাবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমিনা বান্দি, এটা আমার পক্ষ থেকে তোমার উপরে নিরাপত্তা।